لا تحزنوا على ما ليس من قرار गमगीन का खुदाए जहां खुद है गमगुसार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ছোট্ট বন্ধুরা, সবাইকে স্বাগতম শিশু মজলিসে। জ্ঞান, আদব ও আনন্দের আসরে আমি মোহাম্মদ আল রাফিন। আজ আমাদের স্টুডিওতে আছে একজন ছোট্ট অতিথি, তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ফারহান মাহমুদ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এবং কোরআন পড়ি। মাশাআল্লাহ, তুমি কি আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাতে পারবে? জি, কবিতা আবৃত্তি করে শুনুন। কবিতার নাম হেড অ্যান্ড শোল্ডার্স। হেড অ্যান্ড শোল্ডার্স, নিস অ্যান্ড টুস। হেড অ্যান্ড শোল্ডার্স, নিস অ্যান্ড টুস। মাউথ অ্যান্ড ইয়ার্স, আইস অ্যান্ড নোজ। হেড অ্যান্ড শোল্ডার্স, নিস অ্যান্ড টুস। জাযাকাল্লাহ। বন্ধুরা, তোমরাও মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখো। শেষে কিন্তু থাকবে তোমাদের জন্য একটি মজার ধাঁধা এবং বিজয়ের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আজকের বিষয় হলো বাবা মায়ের সাথে আচরণ। لا تحزنوا على ما ليس من قرار गमगीन का खुदाए जहां खुद है गमगुसार। আচ্ছা বলো তো, বাবা মায়ের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত? আমাদের বাবা মার সাথে সম্মান ও ভালো ব্যবহার করা উচিত। খুব সুন্দর। তাহলে আমরা কিভাবে তাদের সম্মান করতে পারি? তাদের কথা মন দিয়ে শুনতে হবে। তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং তাদের কাজে সাহায্য করতে হবে। মাশাআল্লাহ। যদি মা কোনো কাজ করতে বলে তাহলে কি করা উচিত? তাড়াতাড়ি কাজটি করা উচিত এবং সুন্দরভাবে উত্তর দেওয়া উচিত। খুব সুন্দর। বাবা মা আমাদের জন্য খুব কষ্ট করে, তাই না? জি, তারা আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমাদেরকে লালন পালন করতে বাবা মা আমাদের অনেক ভালোবাসেন এবং আমাদের জন্য অনেক ত্যাগ করেন আর সারাদিন কষ্ট করে রোজগার করেন। কুরআনে বাবা মা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছে তুমি জানো? কোরআনে বাবা মা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটি হলো পবিত্র কোরআনের সুন্দর ও পরিচিত দোয়া। এটি মূলত পিতামাতার জন্য সন্তানের প্রার্থনা। এর অর্থ হলো, হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবে পরম যত্নে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার কথা শিক্ষা দিয়েছেন। বাবা মা জীবিত থাকা অবস্থায় এবং তাদের মৃত্যুর পর উভয় সময়ে সন্তানের জন্য এই দোয়া পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ ও ইবাদতের অংশ। তাহলে আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। তারা যেন আমাদের কোনো কথায় বা কাজে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখা। আমরা